এই ন্যায় বিচারের প্রশ্ন আসলে আমরা আমাদের চিন্তায়, আমাদের ধারণায় যে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার কথা, কোর্ট কাছারির কথা, ঠিক না, বিচারকদের কথা। আসলে বিষয়টি আরও ব্যাপক। ন্যায় বিচার তো শুরু করতে হবে নিজেকে দিয়ে। আমি যদি আমার ব্যক্তি জীবন থেকে ন্যায় বিচার শুরু করি, ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা আরও প্রসারিত হয়ে যাবে। সব ক্ষেত্রে এটা নদীর পানির মতো চলে যাবে ইনশাআল্লাহ। অতএব ন্যায় বিচার, এই প্রশ্নে কোনো আপোষ করার সুযোগ আমাদের নাই। যদি ন্যায় বিচারের প্রশ্নে কেউ আপোষ করে বা ন্যায় বিচার না করে, তাদের জন্য কি বলা হয়েছে শুনুন। রাসূল কারীম বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়্যা ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়্যাতিহি ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কোনো জাতির দায়িত্ব অর্পণ করেন এবং সেই ব্যক্তি দায়িত্ব পাওয়ার পরে অধীনস্থদের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মিথ্যাচার করে, ন্যায় বিচার করে না, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। কি করে দেন? হারাম করে।